إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সম্মানিত ভিউয়ার্স, আমি গত পর্বে সূরা আসরের দুটি আয়াত সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাকি দুইটি আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলেন যে সময়ের কসম বা আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতি থাকার কারণে মানুষ কিভাবে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতে যে এই ক্ষতি থেকে কিভাবে বাঁচার উপায় মানুষকে আল্লাহ বলে দিয়েছেন, কিভাবে বাঁচতে পারবে, এই ক্ষতি থেকে উদ্ধার হতে পারবে তাদেরকে পরিচয় করে দিয়েছেন এবং বলে দিয়েছেন এই কাজগুলো করলে তোমরা ক্ষতি থেকে বাঁচতে পারবে। কি কাজ? সেই কাজগুলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি তোমরা যদি ঈমান এনে থাকো, আল্লাহর প্রতি ঈমান আনো এবং সৎকর্ম করো এবং মানুষকে সঠিক পথে আসার, হক পথে আসার উপদেশ দাও এবং তাদেরকে ধৈর্য ধরার উপদেশ দাও, তাইলে তোমরা সেই ক্ষতি থেকে মুক্তি পাবা পরকালে। অর্থাৎ তোমরা যদি পরকালীন মুক্তি পেতে চাও, you are survive yourself from the further disaster, you can protect yourself from this greatest disaster, তাহলে তোমরা এই কাজগুলো করতে আমলে সালেহ, ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। তোমরা ঈমান আনো, ঈমান আনার পর আমলে সালেহ করো, অর্থাৎ সৎ কাজ করো। নামাজ করা, রোজা পড়া সৎ কাজের অংশ। তারপরে মিথ্যা না বলা, ধোঁকা না দেওয়া, মানুষকে ধোঁকা না দেওয়া, এগুলো সৎ কাজের অংশ। হ্যাঁ, সবচেয়ে মিথ্যা কথা না বলা, মানুষকে ধোঁকা না দেওয়া,
তারপরে পরের হক নষ্ট না করা, এগুলো সৎ কাজের অংশ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কোরআনে বারবার জায়গায় বলেছেন যে তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি। জান্নাতুল ফেরদাউস জান্নাত শব্দের বাগান, ফেরদাউস নামক বাগানে তাদের রয়েছে মেহমানদারি। কাজী সৎকর্মের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, অন্য কাজের প্রতি করলাম না, দান খয়রাত করলাম না, গরিবকে দান গরিব দুঃখের প্রতি, অভাব অনটনের দুঃখীদের প্রতি আমি নজর দিলাম না, শুধু এগুলো শুধু নামাজ রোজায় সৎকর্ম অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, নামাজ রোজার সৎকর্মের অংশ, ঠিক আছে, আদেশ, আল্লাহর আদেশ ফরজ আছে, অবশ্যই পালনীয়, যেহেতু ফরজ হয় না। কিন্তু পরোপকার করা, অন্যের বিপদ আপদে আগায়া যাওয়া, এগুলো সৎ কাজের অংশ, ওইগুলো গুরুত্ব আরো বেশি। মানব সেবা, মানুষের প্রতি সহমর্মিতা, মানুষকে শ্রদ্ধা করা, সম্মান করা, মানুষকে সেবা করা, এরই সৎ কাজের অংশ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে সঠিক পথে আসার জন্য উপদেশ দেওয়া, যে তোমরা নিজেকে রাখো, গুনাহ থেকে বেঁচে থাকো, অন্যের অনিষ্ট করো না, অন্যের প্রতি জুলুম করো না, আল্লাহর আদেশগুলো পালন করো, নিষেধগুলো মেনে চলো, এগুলো সৎ কাজের উপদেশ দেওয়া। এবং মানুষকে ধৈর্য ধরা, বিপদে মানুষ যখন বিপদে পড়ে তো সে তখন নিজেকে সম্ভ্রম করতে পারে না। সম্ভ্রম না করার কারণে সে দেখা গেছে যে বিপদে পড়ার পর সে কি করে, এমন কথা কার্যকলাপ করে, এমন কথা বলে আসে যেটা নাকি কুফরির শামিল। কাজী মানুষকে ধৈর্য ধরার জন্য উপদেশ দিতে হবে। কাজী আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার মানুষকে সেই ক্ষতি থেকে বাঁচার উপদেশগুলো দিয়েছেন। পাশাপাশি আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন। আমাদের একমাত্র মহান রবকে, আমার রবকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যই হওয়া উচিত আমাদের সবার। আমি যেমন আজকে এই ভিডিও করতেছি, একটাই উদ্দেশ্য, এই দ্বারা দেখা গেছে যে মানুষ কোরআনের কিছু অংশ শুনবে, পাশাপাশি আমার রব সন্তুষ্ট থাকবে। যদি আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকে, এই যথেষ্ট। ইহকালীন পরলৌকিক কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারবে না। কাজী মহান আল্লাহ বলে সন্তুষ্টি অর্জন হলো বড় কাজ, এবং প্রত্যেকটি সেই সঠিক আমল করা উচিত, যে আমার রব কিভাবে সন্তুষ্ট থাকবে আমার প্রতি। কাজী কোনো ভৃত্য যদি, চাকর যদি তার মনিবের কথা না শুনে, তার মনিবের কাজ ঠিকভাবে না করে দেয়, তাহলে কিন্তু সেই চাকর তার মনিবের সেই মনিব তার চাকরকে পছন্দ করবে না, কখনই পছন্দ করবে না। কাজী আমরা গোলাম, আল্লাহর গোলাম, কাজে আমার রবের সবকিছু আদেশ, উপদেশ, নিষেধ সবগুলো আমাদেরকে পালন করে চলতে হবে, এখানেই সফলতা। কাজী এই আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন এবং ইহকালীন যে মুক্তি, যে ক্ষতি থেকে বেঁচে থাকার যে উপায়, এই উপায় আল্লাহ বলে দিয়েছেন। আমরা যদি সেইভাবে সঠিকভাবে পালন করতে পারি, আমরা পরকালের মুক্তি পাবো, ইহকালেরও মুক্তি পাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরকালীন এবং ইহকালীন মুক্তি পাওয়ার জন্য তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ আমাদেরকে সহায় হন, আমরা যেন তোমার এই আদেশ এবং তোমার এই
হুকুম আহকামগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।